আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার নিম্নচাপের প্রভাবে আজ বিকেলের পর হতে দেশের আকাশে তৈরি হচ্ছে ঘন কালো মেঘ। আজ রাতের মধ্যেই বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এবং নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। দেশের 4 সমুদ্র বন্দরে জানানো হয়েছে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত জারি। অন্যদিকে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ধেয়ে আসছে এ বছরের প্রথম শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। দ্রুত বৃদ্ধি পেতে পারে নদ নদীর পানি, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাই আজ এবং আগামীকাল 29 জুলাই রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং নিম্নচাপ কবে নাগাদ কমতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে আমরা এক নজরে দেখে নিব দেশের আকাশের কি পরিস্থিতি। এখান থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে এবং দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে নিম্নচাপের প্রভাবে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ এদিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজ বিকেলের পর হতে। তো প্রিয় দর্শক, এখান থেকে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, এই নিম্নচাপটি আজকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অগ্রসর হয়ে ভারতের উত্তর উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের ধানবাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান নিয়েছে এবং নিম্নচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই নিম্নচাপটি 29 এবং 30 জুলাইয়ের পর হতে লঘুচাপে পরিণত হতে পারে এবং 31 জুলাইয়ের পর থেকেই নিম্নচাপটি বিলুপ্ত হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এক নজরে জানিয়ে দেব 48 ঘন্টার জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, টেকনাফ, কুতুবদিয়া, রাঙামাটি, বান্দরবান, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যেই। তার পাশাপাশি আমরা দেখতে পাবো আজ রাতের মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে শিলচর, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলং এবং সিলেটের দু একটি জেলাতে বিক্ষিপ্ত মানের তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, ময়মনসিংহ এবং এদিকে রাজশাহী, রংপুর এই অঞ্চলের আকাশ পুরোপুরিভাবে মেঘমুক্ত থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টি আজ রাতের মধ্যে তেমন শক্তিশালী ভাবে রূপ না নিলেও দুপুর বা বিকেলের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট ও রংপুর, রাজশাহী বিভাগের সবকটি জেলাতে আবারও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার বিকেল 3টার দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবারও রাতের দিকে আবারও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারের দিন আবারও বিকেলের পর হতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, আমবাসা, পাবনা, এছাড়াও নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।
তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে দুর্গাপুর, এদিকে লালমনিরহাট, কালীগঞ্জ, নীলফামারী, এদিকে সাইদপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, এই অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী, পাবনা, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, বেরহামপুর, রামপুরহাট, দুলিয়ান, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবারও রাতের দিকে দেশের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে পুরোপুরিভাবে মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাবো যে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আবারও দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলাতে দফায় দফায় মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। এবং এই পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়টি একটানা চলতে পারে 5 থেকে 7 দিনের মতো। এই সময়ে দেশের নদ নদী ও খাল বিলের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি রূপ নিতে পারে ভয়াবহ বন্যাতে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে।